প্রয়োজনে যুদ্ধ করতে হবে, প্রয়োজনে লড়াই করতে হবে, কলমের জবাব কলমে দিতে হবে, জবানের জবাব জবানে দিতে হবে, লাঠির জবাব লাঠিতে দিতে হবে, পাথরের জবাব পাথর দিয়ে দিতে হবে, তীরের জবাব তীর দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযিনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে যুদ্ধ করবে তাদের সাথে তোমরা লড়াই করবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তা'তাদু, কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা কখনো কারো সঙ্গে আগে নামি না। দেখছেন আসলে তো আমরা গায়ে পড়ে ঝগড়া করছি না? কি বাবা দেখছেন? সুন্নিরা গায়ে পড়ে ঝগড়া করে? সুন্নিরা গায়ের আল্লাহর আদেশ মানে যে তোমরা তাদের সাথে যুদ্ধ যদি করো, তারা যদি তোমাদের সাথে লড়াই করতে আসে, তোমরা তাদের সাথে লড়াই চালিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, আমার পোলাপান্ডি কই? আপনার ঘরে ডাক দিলে ভাবা যাইবো? অতি শীঘ্রই কিন্তু একটা আওয়াজ আসবে দেশে। কই পোলাপান কই? তাইরে তুমি সামনে চলো, তাইরে তুমি সামনে চলো। যে যেই দলই করেন, সুন্নিতের প্রশ্নে আমরা এক। কথা বলেন ঠিক কিনা? আমার বাপও যদি নবীরে গালি দেয়, আমি বাপ ছেড়ে দিব। কথা বলেন ঠিক কিনা? আমি বরদাস্ত করব না। মনে থাকবে, দল বড় না নবী বড়? নবীরে জানের সাথে মহব্বত করতে হবে। যে যে দলই করেন রেডি থাকবেন। আমরা দেখতেছি বাংলাদেশের অবস্থা। আল্লাহর ওলির মাজারে তারা শুরু করছে আক্রমণ। 89টা প্রসিদ্ধ মাজারের মধ্যে আক্রমণ করছে। সর্বমোট প্রায় 300-র মতো মাজারের মধ্যে আক্রমণ করছে। ধর্মোপদেষ্টা শুনলাম বলছে এদেরকে বিচার আওতায় আনা হবে, আনা হবে। আরো 200 ভাঙ্গা লোক। এটা দায়িত্বশীলদের কথা না। না উচিত ছিল বিগত দিনে যেগুলো ভাঙছে সবগুলোর আইনের আওতায় আনতো, তাইলে ভবিষ্যতে ভাঙতো না। নয়ার সই দিয়ে চেয়ার ধরে ধান দিত না। স্বজন প্রীতি করতেছেন আপনার দলের জন্য, আমাদের জন্য কি করতেছেন? গোড়ার ডিম করতেছেন। হাত দিলে কোন ঠিক না বেঠে? শুকনা কথায় সিরা ভিজবে না, পানি লাগবে। পানি লাগবে কিনা? আমরা মাজার আক্রমণ করব, এরপরে ওই আমরার উপরে গায়ে ফেলে ঝগড়া বাঁধাইব। এটা কি বদরের শিক্ষা নাকি? বদরের শিক্ষা হইলো যদি লাইন মাজাকা তোমাদের বিরুদ্ধে তোমরা নামো। আল্লাহর হাবিব শুধুমাত্র সাহাবাদেরকে পাঠাইছে না, নিজে তলোয়ার নিয়ে মাঠে নামছে। আমরা যদি হবিগঞ্জে আইসা বলে আপনারা কি ঘরে পলাই থাকবেন? রেডি থাকেন। এই হবিগঞ্জের ভিতরে আমাদের সুন্নিয়তের বিভিন্ন মার্কাজকে দখল করার জন্য পাইতারা চলতেছে। আমি প্রশাসনকে জোর দাবি জানাই দিছি, আবারও কয়েকটা নিউজ পাঠাইছি। যদি এরকম জোরাজুরি করে তাহলে ইনশাআল্লাহ জোরাজুরি করলে জোরাজুরি চলবে। কথা বলেন ঠিক ঠিক কিনা বলেন? আমরা কাহার উপরে পরে কিছু বলবো না, যদি আমাদেরকে গায়ে এসে পরে আমরা কিন্তু ছাড়বো না। তবে এখন কথা বলি না মনে করছেন আমি কি কথা বন্ধ করছি? আমি কি কথা বন্ধ করছি? আমি কি বন্ধ করি না বেড়ায়? খবরদার, এগুলা কারবালার চেতনা। সংখ্যা 72, এরা হাজার হাজার 72 বিজয়ী হয়েছে। 313 ওরা 1000, 313 জয় হয়েছে। এটা ইতিহাস, গুড়ার ইতিহাস। তোমরা মনে করেন যে ফাল্লো এলামে গেলে মনে করছে যে না জানে আমরা ভাগ্য যাবো না, ফিলার সুন্নিরা না। তবে এটাও এক ভালো যে সুন্নিরা কিছু প্রতিবাদী হতে শিখছে। এটা কিন্তু আমরা শিবির যে ওয়াজ করে বুঝাইলাম যে দেখলে বাবা বাতিল কাটা হক কাটা, বাতিল কাটা হক কাটা, বাতিল কাটা হক কাটা। অনেক সময় মনে করছে যে হেরা কোরআন পড়ে আমরা পড়ি, হেরা নামাজ পড়ে আমরা পড়ি। মনে করছে মিল্লা জিল্লা চলার নামে বুঝি এটা। এখন তো চিনি কোনটা? যারা ইসলাম আনছে এই দেশে ওই আল্লাহর ওলির মাজার ভাঙ্গা লাওয়ার জন্য গেছে। এটা কি মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে? সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভারতের উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের মসজিদ ভাঙ্গার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে অনেক জায়গায়। এই বাংলাদেশের ভিতরে কিছু উগ্রবাদী মুসলমানরা আছে, আছে কিনা বলেন? হিন্দুদের মধ্যে যেমন উগ্রবাদী আছে, মুসলমানদের মধ্যে উগ্রবাদী আছে। এই উগ্রবাদীগুলো সমাজের জন্য ক্ষতিকর, ধর্মের জন্য ক্ষতিকর। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার বক্তব্যটাকে কেউ রাজনৈতিক ভাবে নিবেন না।
আমার কথা হলো, কারণ এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আর জিহাদের মাধ্যমে আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কথা দিয়েও জিহাদ করা যায়, অস্ত্র দিয়েও জিহাদ করা যায়। আমার মনে হয় বাংলাদেশে এমন একটা সময় এসেছে, যদি এইভাবে চলতে থাকে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? সরকার প্রধান যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো অনতি বিলম্বে যতটা মাজার ভাঙছে প্রত্যেকটা মাজারকে ভালো করে বানাই দেন। কথা বলেন ঠিক কিনা? যতটা পাথরের মাজার, যতটা ইটের মাজার ভাঙছে প্রত্যেকটা মাজারকে পাথর দিয়ে বানিয়ে দেন। আর নাইলে আসমানি গজব অপেক্ষা করতেছে, একটা জানোয়ারও বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা ভাঙছে একটা বাঁচতে পারবে না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। রাসূল যখন ওই যে মাঠে বলছিল, আল্লাহ আমার সাহাবীরা সূর্যের কারণে চোখে দেখে না, রাসূল হাত তুলছে, আল্লাহ ডাইরেক্ট সূর্যের মুখে মেঘমালা দিয়া ছায়া বানাই দিয়েছে। তাহলে বুঝেননি আসমানি একটা খেলা যে আছে। রব যখন ধরবে কাউকে ছাড়বে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা কি নরম না শক্ত? আরো জোরে, নরম না শক্ত? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে সেই সব লোকদের সঙ্গে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ বাঁধায়, তবে তোমরা সীমা লঙ্ঘন করো না। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। এই জন্য আমার বন্ধুগণ, ওই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গেল। যাওয়ার পরে একটা সাহাবী যার নাম হলো কাতাদা, ওই কাতাদার চোখটা গালের উপরে ঝুলে গেল। ওই মুহূর্তে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখটা জ্বলে গেছে, মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন। আপনারা জবান খুলে বলেন, চোখ ভালো করার মালিক কে? আল্লাহ। এরপরে সাহাবীরা কই, নবী গো আপনি ভালো করে দেন। কি বুঝলেন? আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে, হ্যাঁ কাতাদা, তুমি আমার সাথে যুদ্ধ করতে এসেছো, তোমার চোখ দুইটা, তোমার চোখটা জ্বলে গেছে, কিন্তু তুমি আমারে বলতেছো চোখ দুইটা ভালো করে দেওয়ার জন্য। আমি নবী জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমারে যদি প্রশ্ন করতো কি চাও, আমি বলতাম নবী গো জান্নাত চাই। এখানেই হলো সাহাবী আর আমার মধ্যে পার্থক্য। সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, আমি চোখ চাই, চোখ। এবার আমার নবী আপনার নবীর থুতু মুবারক, আঙ্গুল মুবারকের মাথার মধ্যে নিয়া এই 17 রমজান বদরের ময়দানে ওয়াশটার সময় মতো কিন্তু করতেছি, একদম টাইম মতো। এই সময়টা গুরুত্বপূর্ণ সময়, খেয়াল করবেন। আর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই শহীদদের রক্তের উসিলা আমাদেরকে মাফ করে দাও। মাফ করতে পারে কি পারে না? বদরের 317 জন সাহাবীর উসিলাই তুমি আমাদের মাফ করে দাও। পারে কি পারে না? এরপর আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, কাতাদা, তুমি কি জান্নাত চাও না চোখ চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের থুতু মুবারক আঙ্গুলের মাথা মুবারকের মধ্যে নিলেন। আপনার আমার থুতুর মধ্যে দুর্গন্ধ করে, আর আমার নবীর থুতু মুবারকে মেশকে আম্বরে চাইতে আরো ঘ্রাণ করে। আমার নবী আপনার নবী যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, একটু উযুর কুলির পানির সঙ্গে কাশ মুবারক ছাড়েন। সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নবীর কাশ মুবারকটা নিয়ে নিতেন আর চেহারার মধ্যে প্রসাদনীর মতন ব্যবহার করতেন। আমার মা বোনরা যেমন করে ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করে, ওই সাহাবীরা নবী পাকের ঘাড়ো কাশ মুবারকটাকে হাতের মধ্যে নিয়ে নিজের চেহারার মধ্যে মালিশ করতেন। আর মালিশ করার সময় যখন রাস্তা দিয়ে বের হতেন, অন্যান্য সাহাবীরা বলতেন, সাহাবী কি দিয়েছো? তোমার চেহারায় দিয়ে মেশকে আম্বরের ঘ্রাণ দেখা যায়। আর যখন আল্লাহু আকবার। তাহলে আমার নবীর থুতু মুবারকের মূল্য আছে না নাই? এক মহিলা নবীর পাকের কাছে গেল, যাইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের বিয়ে হয় না, গরিব বলে কোনো ঘর আসে না,
আমার নবীর কপাল মোবারক থেকে পসিনা মোবারক বের করে একটা শিশির মধ্যে দিয়ে দিছেন। মহিলাটা রাস্তা দিয়া শিশিটা নিয়ে যাইতেছে, আর রাস্তা দিয়া সব শুনতেছে গো, ওই শিশি থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বেরিতেছে। অন্যান্যরা জিজ্ঞাসা করে কি ব্যাপার, আপনার হাতের মধ্যে কি? ওই আমার মেয়ের বিয়ে হয় না, আমি গরিব বলে কোনো সম্বন্ধ ঘরে আসে না, এই জন্য নবী পাকের কাছে গিয়েছিলাম, আল্লাহর হাবিব তাবাররুকান আমাকে এই পসিনা মোবারক দিয়েছে। এরপরে মহিলাটা বলেন, আল্লাহর হাবিব যখন থেকে আমাকে পসিনা মোবারক দিয়েছেন, অসংখ্য মানুষ, যেখানে আমার ঘরে কেউ আসতো না, আমার ঘরের মধ্যে অসংখ্য মানুষের গুনগুন আওয়াজ শুরু হয়ে গেছে। তাই নবীর পসিনা মোবারকের দাম আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবীর থুতু মোবারকটা শাহাদাত আঙ্গুল মোবারকের মাথার মধ্যে লইয়া আমার নবী তার চোখের চতুর্পাশে ঘুরাইয়া ঝুলন্ত চোখটাকে চোখের জায়গায় বসিয়ে দিলেন। আর আমার নবী ডাক দিয়ে কয়, কাতাদারি, এখন দেখো তো তোমার চোখ দিয়ে দেখো কিনা, কেন আমি নবী নবী করি, কেন শিবপীর সাহেব নবী নবী করে? নবী আছে তো সব আছে, নবী নাই কিছু নাই। আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মোহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মুবারকটা দিয়ে চোখের গোড়ায় লাগাইয়া ঝুলন্ত চোখটাকে যখন চোখের জায়গায় স্থাপন করলেন, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, কাতাদা, এখন দেখো তো তোমার চোখে দেখো কিনা? ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আপনি যখন আমার ঝুলন্ত চোখটা চোখের জায়গায় লাগাইয়া দিয়েছেন, আমার চোখটা আগের চাইতে আরো সুন্দর ভালো হয়ে গেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার, যে গিয়েছে একবার যেতে চায় বারবার, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলুন কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। নবীর মুজিজা বললে সারা রাত বলেন যাইব, একদিন ওয়াজ করবো হবে কিন্তু শুধু নবীর মুজিজা। এখান তো একটা মুজিজা বললাম, থুতু দিয়ে চোখ লাগাই দিছে, এখন গজলটার ভিতরে প্রায় 5টা মুজিজা কইলাম। তোমার ক্ষমতা চলে আসমানে, মানে কি? আঙ্গুল মোবারকের ইশারা। আমরা মনে করেন যে বাতিলের বিরুদ্ধে একটা প্যাকেজ, একবারে বুলেটের সামনে দুইজন দাঁড়ায় যাবো। কথা কোন ঠিক না? হাতে থাকেন, এত সহজ না। সুন্নিয়ত ধরে রাখতে হবে, সুন্নিয়ত ধরার লড়াইয়ে কাজ করতে হবে। কথা বলেন ঠিক না? আঞ্জুমানে সালেকিন মানে কি জানেন? এই আঞ্জুমানে সালেকিন এই প্রেমিক গুলারে এক জায়গায় আনার মূল কারণ কি জানেন? বাতিলদের বিরুদ্ধে একটা ক্ষেপণাস্ত্র বানানো। কথা বলেন ঠিক না বেঠিক? এবং যেই লোকটা এই সংগঠনের সাথে জড়িত হবে, এদের কি অবস্থা জানেন হবে? এদের ঈমান, আমল, নীতি, নৈতিকতা, চরিত্র, আদর্শ দেখবেন কোন দিক দিয়ে টুকা দিয়ে লড়াইতে পারতেন না। এক কথার মানুষ হবে, কারণ ওরা জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কোন। বাবা এই তোর সাউন্ড একটু মিষ্টি কর। মাইক সব ঠিক আছে বাবা, কষ্ট হইতেছে। এটা গায়ের জোরে ওয়াজ করতেছি তো, বয়স বেশি তো এর লাগে। জিকির হইতো নি? রমজান মাস না হলে তো হইতো না। কিও আসেনি সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, মানে কি? নবী দুনিয়ায় আঙ্গুল মোবারকের ইশারায় আকাশের চাঁদ দিবা করে ফলাইছে। সুবহানাল্লাহ। মানে কি বুঝতেছেন তো? গজলটার ভিতরে কয়টা মুজিজা আছে?
তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টা আসর হয়, মাগরিব থেকে উল্টা আসর হয়, সূর্য সূর্য যায় ডুবে গেছে গা। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সূর্যকে ইশারা দিয়া আসর জাকাত এনে মৌলা আলীকে নামাজের জন্য সুযোগ করে দিয়েছে। আর এই গজলগুলো যখন গাই, আপনারা এখন গান গাই, অনেকে বুঝেন না, বুঝেননি। আর যেগুলো আমার কয় আমি গান গাই, এটা করি, আসলে হেরা আমার মতো পারে না তো। এরা এইটাও তফসির তাহিরি করতে পারে না। এরা তো ভাই আসলে কি জানেন, এরা 2 ঘন্টার ভিতরে মাত্র 1.5 মিনিটের যে কাটসাট বক্তব্য আছে না, ওরা এইগুলাই শুনে মনে করে তাহিরি মানে পুরা ওয়াজি বুঝি ইতি করছে। অথচ ওয়াজের শুরু থেকে আমার 1 ঘন্টা পুরো একাডেমিক আলোচনা থাকে, এরপর আমি আনুষঙ্গিক আলোচনায় যাই, এরপর আয়াতের সাথে হাদিসের সাথে খুব সুন্দর নাতে রাসূল মিল আছে। খুব সুন্দর ফলো করেছি মাশাআল্লাহ। এই দেখছেন নি, আমি ওয়াজের শুরুতে বলছিলাম কোটি কোটি সুন্নি জনতার প্রেরণার বাতিঘর। এই যে দেখছেন নি, আমার বলতেছে আয়াত ঠিক আছে, হাদিস ঠিক আছে, আবার ওয়াজের আলোকে গজলও ঠিক আছে, এটার নাম হলো প্রেরণা। এই কথাটার দ্বারা সামনে আরো অ্যাডভান্স হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? তোমার কষ্ট আছে আর এর ফান টানতেন না খাইতো, হ্যাঁ এটা কই দিব, এটা কই দিব। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি, আমরা কার ভিখারি, আমরা নবীর ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার। মদিনায় গেছেন নি কেউ? আসেন এখানে? মদিনায় গেছেন কেডা? এই যে মদিনা যাওয়ার ফাটি অনেক আছে মাশাআল্লাহ। মদিনার সুন্দর নিও বাজান, হ্যাঁ মদিনা বহুত সুন্দর। মদিনা দিকে যাওয়ার পথে গেছেন? মাশাআল্লাহ, মদিনা অনেক সুন্দর। সব বলি কিন্তু তোমায় বলতে পারি না, ঠিক না? মদিনা থেকে 130 কিলোমিটার দূরে হলো বদরের প্রান্তর, বুঝতে পারছেন? 80 মাইল, 80 মাইল না 80 মাইল। তাইলে যাওয়ার পথে একটা কূপ আছে, এই কূপের নাম হলো বীরে শেফা। কি বলছি হ্যাঁ কি বলছি? বীরে শেফা। ওই যুদ্ধ থেকে ফেরার পথে, আমি পরের কথা আগে বলি কে লেগে মনে হয়ে গেছে এজন্য। তো ওই বীরে শেফার প্রান্তরে এসে সাহাবায়ে কেরাম খুবই তৃষ্ণার্ত। সাহাবায়ে কেরামের যখন পানির প্রয়োজন হলো, রাসূল পাক বললেন তোমরা এই কূপ থেকে পানি পান করো। এরপরে কূপ থেকে পানি নেওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এই কূপের পানি তো লবণাক্ত লাগে এবং তেমন টেস্ট লাগে না, কেমন কেমন জানে লাগে। আরেক রিওয়ায়াতে আমি পাইছি যে সাহাবায়ে কেরাম এই দিকে আসার পথে হয়তো তারা তৃষ্ণার কারণে এই কূপ থেকে পানি পান করতে পারে, এই জন্য কাফেররা শত্রুতামি করে সেখানের মধ্যে অনেক ধরনের মানে মৃত্যুবরণ যেন করে সেরকম উপাদান তারা মিশাই রাখছে, এবং পানির কালার চেঞ্জ হয়েছে, স্বাদ চেঞ্জ হয়েছে, এবং বিভিন্ন অনিষ্ট হওয়ার সম্ভাবনাময় ছিল। কিন্তু আল্লাহর হাবিব যখন ওই কূপের মধ্যে থুতু মুবারকটা দিলেন, সুবহানাল্লাহ কইতেন না? কি দিলেন? থুতু মুবারক দেওয়ার পরে বললেন সাহাবীরা তোমরা খেয়ে নাও। যখন সাহাবায়ে কেরাম পরবর্তীতে পানি পান করতে গেলেন, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এত স্বাদের পানি, হাদিস শরীফের মধ্যে দেখলাম এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশুদ্ধ এবং স্বাদের পানি জমজমের পানি, আর 2 নম্বর সবচাইতে মর্যাদাবান তাৎপর্যপূর্ণ পানি হলো বীরে শেফার পানি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আম্মার নিয়ে গেছি ওখানে, আমার আম্মার নিয়ে গেছি, যাই এটার পাশে ছোট্ট একটা ঘর আছে, নামাজ পড়ছি, আম্মাও পড়ছে। আমরা এই সাদা যে ক্যান্টিন আছে ছোটগুলো, এইগুলো দিয়া নিজে একবারে খায়া টায়া ক্যান্টিনটা ভইরা এবার বাংলাদেশও নিয়ে আইছি। যেরকম না মার হাবাগন, আর এত স্বচ্ছ পানি কি যে মজা, মার হাবা বলবেন না? এই পানিটা পান করলে আপনার রূহ শেফা হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো আমার রাসূল পাকের থুতু মুবারক দেওয়ার সাথে সাথে পানিটা স্বচ্ছ হয়ে গেছিল। এর চাইতে সৌভাগ্য কি আর কিছু হতে পারে?
শুধু হজ করতে যাবেন, হজ কাদের সাথে করতে যাবেন? জানগা যার সাথে এর সাথে মন সাথে জানগা। হজ করতে যাবেন তাদের সাথে যারা পিওর সুন্নি, তাদের সাথে গেলে এই ঘটনাগুলো আপনাদেরকে শিখাইবে গাড়ি বসে বসে, এবং ওই জায়গাতে আপনাদেরকে নিয়ে যাবে। অনেকে যা শুধুমাত্র একটু আনুষঙ্গিক কইরা দেখায় নিয়ে আসে, এই জায়গাগুলোতে নেয় না। অন্তত পক্ষে 10,000 টাকা বাড়াইয়া নিয়ে হলো এই জায়গাগুলো সবারে ঘুরাইয়া বাস দাঁড়িয়ে দেখাইবেন। এইগুলো কিন্তু অনেক প্রেরণা পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইরা, এই বীরে শেফার পানি, এটা হলো এমন একটা পানি, বীরুন মানে কূপ, বুঝতে পারছেন? আর শেফা মানে আরোগ্য। এই কূপের পানি যখন আপনি পান করবেন, রাসূল পাকের থুতু মুবারকের বরকতে আপনার সেই রোগ বিমারগুলো শেফা হয়ে যেতে পারে কি পারে না? পারেনি। এরপরে আমার নবীগণ, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। এরপরে আমার নবী তার চোখটা ভালো করে দিলেন, থুতু মুবারক লাগাইয়া দিলেন। এইভাবে যুদ্ধ চলতেছেন। এরপরে আল্লাহর হাবিব আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ আমার সাহাবায়ে কেরাম যেভাবে শহীদ হয়ে যাচ্ছে, আল্লাহ আপনি মেহেরবানি করে সহযোগিতা করুন। আল্লাহর হাবিবের কথা মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সহযোগিতা শুরু করলেন। কাফেরদের পক্ষে একটা জিন নামছে, কিন্তু দেখা গেছে অযুব দুষ্ট জিন নেমেছে। আর মুসলমানরা নবীকে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এদের যেইভাবে আমাদের সামনে আসতেছে, আমাদের দ্বিগুণ তাদেরকে দেখা যায়। এখন আমরা কি করব? যুদ্ধ চলতেছে, এক হলো রমজান মাস, 17 রমজান। আল্লাহু আকবার কর না কেন? আরো জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে যখন ডাক দিয়ে বললেন, আল্লাহ মেহেরবানি করে গো আমার সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করুন। এবার আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা এমন ভাবে আসা শুরু করলো, সাহাবায়ে কেরাম বললেন, আমরা এতক্ষণ যুদ্ধ করতে সামনে যেতে পারি না, ওরা আমাদেরকে এমন ভাবে অ্যাটাক করে। কিন্তু আমার নবী দুইটা হাত বাড়ায় দেওয়ার পর এমন ভাবে আসমানি সাহায্য চলে আসতেছে। আমরা যখন কাফেরদেরকে গলার মধ্যে কূপ দিতে যাই, আমরা তাকে দেখি, আমরা কূপ দেওয়ার আগে কাফেরের কল্লা আলাদা হয়ে যায়। আরো বড় করে কোন আল্লাহু আকবার। আসমানি ওই যে আবাবিল পাখির মতন, ওই যে খানায় কাবা রক্ষা করছি না আমার আল্লাহ পাকের আসমানি প্রোটেকশন। এই প্রোটেকশন এখনো আছে না নাই? অনেকে বুঝে না আর কি, চলতেছে, কিন্তু চলতেছে না, চলতেছে। এই জন্য আমার যুবক ভাইরা রাহমাতুল লিল আলামিনের রহমতের দুইটা হাত মোবারক তুলে দিয়েছে, আর সাহাবায়ে কেরাম কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু করে দিয়েছে। এবার শুধু তাই নয়, আমার নবী পাকের হাত মোবারকের মধ্যে বালু মোবারক নিলেন। এই বালু মোবারক গুলো নিয়ে আল্লাহর হাবিব কাফেরদেরকে যখন নিক্ষেপ করেন, প্রত্যেকটা বালু কণা তীর হইয়া কাফেরদেরকে আঘাত করেছে। আল্লাহ বলে, ও বন্ধু, যুদ্ধের ময়দানে আপনি যা মেরেছেন সব আমি আল্লাহই মেরেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিনো জানো মানো কেমন যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না। রহমতে নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও আমার যুবক, আল্লাহ বলেন, ইজতাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম
রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ রাব্বুল আলামিন কই বন্ধু আপনি মুমিনদেরকে বলেছিলেন, ও বন্ধু স্মরণ করো সেই সময়ের কথা, আপনি মুমিনদেরকে বলেছিলেন তোমাদের কি এটা যথেষ্ট নয়, আলাইয়াকফিয়াকুম আইয়াকফিয়াকুম, তোমাদের জন্য কি এটা যথেষ্ট নয় যে রব্বুকুম তোমাদের রব বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। তখন তোমরা যখন এই কাফেরদের মোকাবেলায় আমার কাছে বলেছিলে যুদ্ধের ময়দানে তোমাদের সংখ্যা দ্বিগুণ মনে হচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদেরকে সহযোগিতা করার জন্য 3000 ফেরেশতা নামায়ে দিয়েছেন। কয় হাজার? 3000 ফেরেশতা নামায়ে দিয়েছেন। এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? জবানটা খুলে বলেন দেওয়ার মালিক কে? আল্লাহ। নবীর পক্ষে থাকলে খোদাই প্রোটেকশন রেডি আছে, কথা বলেন ঠিক কিনা? নবী আছে, রব আছে, নবী নাই, রবের রহমত নাই, কথা বলেন ঠিক কিনা? তাইলে এখন কি ভয় পাওয়ার কিছু আছে? 313 সাথে যুক্ত হয়েছে কয় হাজার? কথা কয় না, কয় হাজার? 3000। শুধুমাত্র তাই নয় যুবক ভাইরা আমার, আরো আছে, এর বেশি আর যাব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দেখতেছেন আমরা কূপ দেওয়ার আগে কাফেরদের কল্লা পড়ে যায়। এরপরে দেখেন, এরপরে যুদ্ধের মাঠে আব্দুর রহমান ইবনে আউফ সম্ভবত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছেন এক জায়গার ভিতরে। যখন দাঁড়ায় আছে তখন ওই জায়গাতে ছোট্ট দুইটা বাচ্চা যায় কয় দাঁড়ায় রইছেন কি লাগা? সুবহানাল্লাহ। আরো বড় করে এই ছোট্ট দুইটা বাচ্চা কিন্তু নবী পাকের সঙ্গে কিন্তু যুদ্ধের মাঠে আসছে। সুবহানাল্লাহ করে দিন না। ডাক দিয়ে কইতেছে দাঁড়াই দেখেন না আবু জাহিল্লারে দেখছেন? কাফেরদের সেনাপতিরা দেখছেন? বাচ্চাটা কি ছোট না বড়? ছোট্ট দুইটা বাচ্চা কয় আবু জাহিল্লারে দেখছেন? তখন কোন তো কেমন না লাগে। এরপরে কহ দেখছি তো ওই যে গুড়ার উপরে। এখন ছোট্ট দুইটা বাচ্চা আস্তে আস্তে গুড়াটার কাছে গেছে, যাইয়া দে আবু জাহিল্লা অনেক উঁচা জায়গায়, ছোট বাচ্চা লাগাল হয় না। একবার পরামর্শ করে ভাই আমি দিমু গুড়ার পাউডার, তুই দিবি ভাই আবু জাহিল্লার পাউডার। আল্লাহু আকবার। আর জোরে কইতেন সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার জোরে কর না কেন? আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার কর না কেন? আল্লাহু আকবার। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? প্রেমের জোর। প্রেমের কোনো বয়স আছে রে? নাই। ছোট ছোট বাচ্চা, একবার ছোট ছোট বাচ্চা পর্যন্ত আমার ফুল হইতো ওয়াজে কয়, আমি কইছি নীরব না বিপ্লব? দেখো বিপ্লব, বিপ্লব। আল্লাহু আকবার। কি দেখো? বিপ্লব, বিপ্লব। নীরব না বিপ্লব, বিপ্লব, বিপ্লব। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, কথা কোন ঠিক না বেঠে? তো এই শিক্ষা লাইছে তো। তো সুতরাং ছোট্ট বাচ্চা গেছে গুরের কাছে, গুরের কাছে যাওয়ার পরে গুরার আডুডার মধ্যে আবু জাহিল তো এমনি ছায়াছে কইছে ওই বলাই দে, ও এমনি যা এমনি যা। কিন্তু ছোট্ট দুইটা বাচ্চা যায় গুরার পাউডার মধ্যে কোপটা দিছে, এমনি পাউডার মিক্স হয়ে গেছে। আর হেটা গিয়ে আমার আবু জাহিলের পাউডার মধ্যে, আবু জাহিল চিটপটাং হয়ে পড়ে গেছে, যাই বসছে বুকটার উপরে বইসা একদম সাইজ করতেছে। ওই সাহাবী দৌড়ায় গেছে, দুইজনের ছোট মানুষের কূপ না, পরে তিনিও যাই একটু সহযোগিতা করলেন। এই ছোট্ট দুইটা বাচ্চার কাছে অত বড় সেনাপতি, ছোট্ট একটা মশার কামড়ের মধ্যে নমরুদ্দা ফেরাউনে ওই নীল নদের মাঝখানে। দেখেন তো আল্লাহ পাক ইতিহাসটা তাকায় দেখেন তো, যারা জালেম, যারা জুলুম, যারা অত্যাচার করেছে, যারা অবিচার করেছে, যারা খুন করেছে, যারা গুম করেছে, যারা মানুষকে ঠকিয়েছে, যারা মানুষের উপরে জুলুম করে, যারা হককে দাফন করার জন্য চেষ্টা করে, যারা মানুষের অধিকারকে লুণ্ঠন করে, এবং যারা সত্যিকার হককে লুণ্ঠন করা আর দাফন করার জন্য ষড়যন্ত্র করে। ইতিহাসটা তাকায় দেখেন নমরুদ্দা জুতাটা বাড়ি দে, জুতাটা বাড়ি দে, জুতাটা বাড়ি দে, জুতাটা বাড়ি দে, জুতাটা বাড়ি দে। ফাত্তর দিয়ে বাড়ি দিলে হের আরাম লাগে না, জুতা দিয়ে বাড়ি দিলে আরাম লাগে। ল্যাংরা মশা নমরুদ্দা না হে দিয়া ঢুকাইছে, মগজ কামড় দেখো তাকদা জুতাটা বাড়ি দে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? শুনেন, বত পালোয়ানগিরি করো না কেন, মরণটা হবে নিকৃষ্ট। বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? ছোট্ট তোমার আবু জাহিল্লা, বাবা বাবা, এত বড় সেনাপতি কাফেরদের দুইটা বাচ্চার হাতে আল্লাহ তারে কি দিছে? মৃত্যু দিছে। তো বুঝতে পারতেছেন আবু জাহিল্লা কিন্তু শেষ, আর ছোট দুইটা বাচ্চার কাছে কিন্তু আবু জাহিল্লা বিদায় হয়ে গেছে। এবার কাফেররা বলতেছে কি ঘটনাটা কি তা? আমরা যে এমন ভাবে মারলাম, আমরা
কূপ দেওয়ার আগে ফেরেশতারা আমরা কূপ দেওয়ার আগে কাফেরদের চেহারা আলগা হয়ে যায়। কারণটা কি? কারণটা তো একটাই, আল্লাহ বলছেন মুসলমানদেরকে সহযোগিতা করেছেন। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা, যখন তোমরা দুর্বল ছিলে আমি আল্লাহ তোমাদেরকে আমি খোদাই প্রোটেকশন দিয়ে সাহায্য করেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে আস্থা আর বিশ্বাসের কারণে। এই জন্য যুবক ভাইরা আমার, হিমশিম খাবেন না, টেনশন করবেন না। গরিব হইতে পারেন, গরিব হইতে পারেন, টাকা না থাকতে পারে, বিমান ভাড়া না থাকতে পারে, আপনার পাসপোর্ট না থাকতে পারে, যদি প্রেম থাকে মদিনাওয়ালা আপনার ঘরে ডামেশ্বরে ডেমেশ্বরে ভাঙ্গা করে এসে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? হাত তুলে বলা আছে না নাই? এইটা হলো সুন্নিদের বিশ্বাস। এটা কার বিশ্বাস? সুন্নিদের বিশ্বাস। এই বিশ্বাস আমাদের থাকবে কি থাকবে না? আরো জবান খুলে থাকবে কি থাকবে না? মুসলমানরা এই যুদ্ধের মধ্যে বিজয়ী হয়েছে, আলহামদুলিল্লাহ। কোন না কেন? এবার মুসলমানদের কয়জন শহীদ হইল? 14 জন। জোরে কোন কয়জন? শুনেন, এটা মনে রাখবেন, এটা পরীক্ষা তো আসবে। মুসলমানদের সর্বপ্রথম ইসলামের যুদ্ধ কাফেরদের সঙ্গে মুসলমানদের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। এটা মনে রাখবেন। এই বদর উপত্যকাটা যখন হজে যাবেন অবশ্যই ওই জায়গার মধ্যে যাবেন, গেলে আপনি অনেক শান্তি পাবেন, আমার মতো আপনারাও শান্তি পাবেন। আমি তো ওখানে গিয়ে অনেক কথা বলেছি, অনেক তথ্য জানার চেষ্টা করেছি। আর ওই সাদা বালুর নির্মিত সেই উঁচা জায়গা যেখানে ফেরেশতা নাম ছিল সেই জায়গাটা দেখে আসছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর যদি আলহামদুলিল্লাহ বলেন না কেন? তাহলে আওয়াজ করে বলুন আল্লাহর সাহায্য এখনো আছে না নাই? এই বদরের যুদ্ধ থেকে আমাদের শিক্ষা কি জানেন? যে আমাদের যতটুকু হোক, শরীর দুর্বল হোক, কিন্তু মনোবলটা অনেক বড় লাগবে, ইমানি পাওয়ারটা একটু বেশি লাগবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, আমিন বলেন। আরো জোরে বলেন না আমিন। প্রয়োজনে যুদ্ধ করতে হবে, প্রয়োজনে লড়াই করতে হবে, কলমের জবাব কলমে দিতে হবে, জবানের জবাব জবানে দিতে হবে, লাঠির জবাব লাঠিতে দিতে হবে, পাথরের জবাব পাথর দিয়ে দিতে হবে, তীরের জবাব তীর দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযিনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে যুদ্ধ করবে তাদের সাথে তোমরা লড়াই করবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তা'তাদু, কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা কখনো কারো সঙ্গে আগে নামি না। দেখছেন আসলে আমরা গায়ে পড়ে ঝগড়া করছি না? কি বাবা দেখছেন? সুন্নিরা গায়ে পড়ে ঝগড়া করে? সুন্নিরা গায়ের আল্লাহর আদেশ মানে যে তোমরা তাদের সাথে যুদ্ধ যদি করো, তারা যদি তোমাদের সাথে লড়াই করতে আসে, তোমরা তাদের সাথে লড়াই চালিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, আমার পোলাপান্ডি কই? আপনার ঘরে ডাক দিলে ভাবা যাইবো? অতি শীঘ্রই কিন্তু একটা আওয়াজ আসবে দেশে। কই পোলাপান কই? তাইরে তুমি সামনে চলো, তাইরে তুমি সামনে চলো।